পরের দিন রাত ৩টায় উঠে ৪টায় বেরোনোর জন্য আমরা কোথায় চলে এলাম হোটেল না খুঁজে। আরে দাঁড়াও দাঁড়াও, এটা হচ্ছে হরিদ্বারের ভারত সেবাশ্রম। আর এখানে থাকার ইচ্ছাটা হয়েছিল ইউটিউবের ভিডিও দেখে। মুখের সামনে কিছু না বললেও সকলেই আমার প্রতি একটুখানি ক্ষুব্ধ হয়েছিল, সেটা আমি বুঝেছিলাম রুম দেখেই। আরে দাঁড়াও বলছি, শোনো, এসি পাইনি, পুরোটাই বুকড ছিল, তাই নন এসিতে নিতে হলো। সারা রাত মশার জ্বালায় ঘুমাতে পারিনি। আর কেনই হবে না বলো, 200 টাকা পার হেড এক রাতের জন্য, মানে আমাদের 3 জনের টোটাল 600 টাকা নিয়েছিল। এর থেকে বেটার আর কি পেতাম। হবার ইচ্ছা ছিল হারকিপৌরি ঘাটে একদম শুদ্ধ হয়ে বাবার কাছে যাব, মানে কেদারনাথ। তাই হোটেল খোঁজার জন্য সময় ব্যয় না করে এখানে চলে এসেছিলাম। পরিবেশ তো অসাধারণ, সেটা আর বলার অপেক্ষা রাখে না। আর চলে গেলাম আমরা হারকিপৌরি ঘাটে। এই জলে স্নান করলে নাকি সব পাপ ধুয়ে যায়। জীবনে কতটা পাপ বা পুণ্য করেছি তার হিসাব রাখিনি। এটুকু বলতে পারি, টোটো করে এসেও এখানে স্নান করে মন প্রাণ পুরো শান্ত হয়ে। জলের স্রোত প্রচণ্ড বেশি, শিকল ধরে স্নান করতে হয়। আর অবশ্যই মেয়েদের জামাকাপড় ছাড়ার জন্য আলাদা ব্যবস্থা রয়েছে 10 টাকার বিনিময়ে, তাই কোনো রকম কোনো অসুবিধা হবে না। কাছে পিঠে একটু ঘোরাঘুরি করে দরকারি কয়েকটা জিনিস কিনে দাদা বৌদির হোটেলে চলে এলাম। আর বিরিয়ানি পাওয়া যায় না, কিন্তু সম্পূর্ণ নিরামিষ বাঙালি থালি পাওয়া যায়, তাও আবার 100 টাকায়। মন ভরে পেট পুজো করে তাড়াতাড়ি করে চলে এলাম, যেখানে এখনো খাবার দাওয়ার ব্যবস্থা চলছে। আসছি পরের পর্বে, টাটা।